সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি দেখাবো ইনস্টাগ্রামের জন্য কিভাবে একটি পোস্ট ডিজাইন করবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এ ধরনের ভিডিও দেখলে আপনারা খুব সহজেই ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন করতে পারবেন। অনলাইন আর্নিং এর জন্য এ ধরনের পোস্ট ডিজাইন করে আপনারা বিভিন্ন মার্কেটপ্লেসে সেল করতে পারবেন কিংবা লোকালি কাজ করেও অনেক ইনকাম করতে পারবেন। তাহলে কথা বাড়াবো না, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যে কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি লাইক করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে ক্রিয়েট নিউ থেকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। আমি এখানে 1080 পিক্সেলের এই আর্টবোর্ডটিকে সিলেক্ট করলাম। যেহেতু এটি সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে তৈরি করব, তাই এটার কালার মোড থাকবে 8GB কালারের। এরপর ক্রিয়েটে ক্লিক করলে আমার একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। এই আর্টবোর্ডে আমি আজকে ডিজাইনটি সম্পন্ন করব। আজকের এই ডিজাইনটি করার জন্য আমার যে সকল এলিমেন্ট লাগবে আমি সেই এলিমেন্টগুলো আগে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আমি এলিমেন্টগুলো সবগুলোকে নিয়ে এসেছি। এখানে আমার একটি ছবি নেওয়া আছে, সাথে লেখা আছে স্টাডি ইন ফিনল্যান্ড, কিছু কি টপিকস, ওয়েবসাইটের ঠিকানা, ফোন নাম্বার, যদিও ফোন নাম্বারটা দামি ফোন নাম্বার। এরপর ফরমোড ইনফরমেশন, অ্যাডমিশনের একটা নোটিশ, সেই সঙ্গে একটা লোগো, একটি এরোপ্লেনের ছবি, ফিনল্যান্ডের ফ্ল্যাগ এবং কিছু আইকন। এইগুলো দিয়ে আজকে আমার ডিজাইনটি কমপ্লিট হবে। তো প্রথমেই আমি ডিজাইন করার জন্য ছবিটাকে বসিয়ে নিচ্ছি। ছবিটাকে আমি এভাবে বসিয়ে নিলাম। আমার যতটুকু লাগতেছে এই ছবির ততটুকু অংশকে আমি রেখে বাকি অংশটাকে ক্লিপিং মাস্ক করে বাকি অংশটাকে রিমুভ করে দিলাম। এরপর আমি একটি ব্যাকগ্রাউন্ড দেবো এখানে। এজন্য রেক্ট্যাঙ্গল টুলকে সিলেক্ট করে আর্টবোর্ডের সমান করে একটি রেক্ট্যাঙ্গল অঙ্কন করে নিলাম। এটার কালারকে আমি ডিপ কালার করে দিলাম এবং এটাকে অ্যারেঞ্জ করে আমি একদম নিচে পাঠিয়ে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু গ্রেডিয়েন্ট করব, তার জন্য আমি গ্রেডিয়েন্টে চলে আসলাম। এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিলাম, দেন কালারটাকে চেঞ্জ করে এই কি পয়েন্ট সিলেক্ট করে আমি এখানে কালারটা দিলাম এবং এই পাশের কালারটিকে আমি লাইট কালার দিলাম। গ্রেডিয়েন্টটাকে আমি এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে এভাবে করে দিলাম। এখন এই ছবিটার এই অংশটা আমার ব্লেন্ড করে দিতে হবে। তার জন্য আমি যেটা করব, এই ছবিটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে চলে আসব এবং এখানে যে এই নান চিহ্নটা আছে এখানে ডাবল ক্লিক করব, করলে ছবিটা হাইড হয়ে যাবে। এরপর ঠিক ছবিটা আমার যে বরাবর ছিল এই বরাবর আমি একটি শেপ নেব। এই শেপকে আমি গ্রেডিয়েন্ট কালার দেব। এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গ্রেডিয়েন্ট কালারটা আমি দিয়ে নিলাম। এরপর এটার অ্যাঙ্গেলকে আমি 90 করে দিচ্ছি। এরপর গ্রেডিয়েন্টটাকে এভাবে সরালে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে ইমেজটাকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, নিচের দিকে অল্প বোঝা যাচ্ছে। আমি এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেব। এখানে ব্ল্যাক যে অংশটা আছে, ব্ল্যাক অংশটা ব্লেন্ড করে, হোয়াইট অংশটা শো করে, যার কারণে আমি উপরের দিকে শো করার অংশটাকে হোয়াইট রাখবো এবং নিচেই ব্ল্যাক অংশটাকে পুরোপুরি ব্ল্যাক করে দেবো। এখানে এই ব্ল্যাকটা সম্পূর্ণ ব্ল্যাক নেই, তাই এটিকে আমি সম্পূর্ণ ব্ল্যাক করে দেবো। দেখুন এখানে ব্লেন্ড হয়ে গেছে। এখন এটাকে আমি যতটুকু রাখতে চাই ততটুকু রাখতে পারতেছি। ওকে, আমার ছবিটাকে আমি চাইলে আর একটু উপরে তুলে দিতে পারি। তার জন্য ট্রান্সপারেন্সিতে এসে আমার এই ছবিটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, না হলে আমি কাজ করতে পারবো না। এরপর চাইলে আমি ছবিটাকে আর একটু উপরে তুলে দিতে পারি। এরপর আমি এই ছবির কিছু অংশকে হাইলাইট করব, বাকি অংশটাকে আমি মাল্টিপ্লাই করে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করে দেবো। তো আগেই এটাকে আমি মাল্টিপ্লাই করে নিচ্ছি। তাহলে দেখুন এটা পুরোটা ব্লাইন্ড হয়ে গেছে একদম ব্যাকগ্রাউন্ডের সাথে, অর্থাৎ ব্লুইশ একটা ভাব চলে আসছে। এর মধ্যে কিছু জায়গাকে আমি লাইট করে রাখবো। তার জন্য আমি একটি এলিপস টুল নিচ্ছি। এলিপস টুলটা এখানে বসালাম। আমি পরপর 3টি শেপ নিলাম। এই শেপ 3টিকে আমি একটু বাইরে নিয়ে এসে এটাকে পাথফাইন্ডার থেকে অ্যাড করে দিলাম এবং এই অংশটিকে আমি বাইরে রাখলাম। এটাকে এখানে বসিয়ে ইমেজটাকে কপি করে আর একটা পেস্ট করে নিলাম এবং এটার মাল্টিপ্লাইকে আমি নর্মাল করে দিলাম। এই শেপটা এবং এই ইমেজটাকে আমি সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে দেখুন এদিকে আমার মাল্টিপ্লাই অংশটা আছে, শুধু এই জায়গাটুকু আমার শো করতেছে। এখন আমি যে কাজটা করব সেটা এই যে শেপ 3টা আমি রেখে দিয়েছি, এই 3টাকে এর উপরে বসিয়ে দেবো এবং এগুলোর একটি কালার দিয়ে নেব। আমি প্রতিটাতে আলাদা আলাদা কালার দেব। 3টা কালার করে দিলাম এবং এটাকে এখন আমি এখানে ট্রান্সপারেন্সি থেকে স্ক্রিন অথবা ওভারলে করে দেব। ওভারলে করে দিয়ে এটা অপাসিটিকে আমি 30% করে দিচ্ছি।
তাহলে দেখুন এটা এই জায়গাটার কালারকে আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। আমি কালারগুলিকে একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি এভাবে রাখলাম। এটার অপোজিটিকে আমি আরেকটু কমিয়ে 20% করে দিলাম, তাহলে এরকম হয়ে গেল। এখন আমি এখান থেকে এই এরোপ্লেনটাকে উপরে বসাবো, তার জন্য এখানে নিয়ে আসলাম। আমি এমন একটি জিনিস বোঝাবো এখানে যে এরোপ্লেনটা এদিক থেকে উড়ে ফিনল্যান্ডের এই শহরের দিকে যাচ্ছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এরোপ্লেনটাকে এখানে রাখলাম। এবং এটা হচ্ছে উড়ে আসতেছে এদিক থেকে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে পেন্সিল টুল দিয়ে একটি শেপ ড্র করব। তার জন্য প্রথমে পেন্সিল টুল এখানে ডাবল ক্লিক করে এটা স্মুথ করে নেব, এই ফিডিলিটিটাকে স্মুথ করে নেব, নিয়ে ওকে করে দেব। তাহলে আমি হচ্ছে যে ড্রটা করব, এটা স্মুথ হবে। দেখতে পাচ্ছেন এভাবে একটি ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি। এরপর এই ড্রটাকে আমি উইথটাকে বাড়িয়ে নেব। এর কালারকে আমি হোয়াইট রাখলাম, স্টক কালারকে, এবং এই শেপগুলোকে আর একটু স্মুথ করে দিচ্ছি। ওকে, এখন এটিকে আমি সিলেক্ট করে এখানে ড্যাশ লাইন করে দেব, তাহলে এটি ড্যাশ লাইন হয়ে যাবে। এখন দেখুন এটা বোঝা যাচ্ছে এদিক থেকে উড়ে এদিকে যাচ্ছে এবং এই শহরের দিকে যাচ্ছে, এবং সেটি হাইলাইট হয়ে আছে, এই জিনিসটা বোঝা যাচ্ছে। আমি এটির একটি স্ট্রোক দিয়ে দিচ্ছি, যেহেতু শেপগুলোকে আলাদা করে বোঝা যাচ্ছে না, তাই এটার কালারকে আমি ব্ল্যাক করে রাখলাম, হালকা স্ট্রোক বোঝা যাচ্ছে, এতটুকুই রাখবো, এর বেশি কিছু নয়। এরপর স্টাডি ইন ফিনল্যান্ড এই কথাটাকে আমি এখানে নিয়ে আসলাম। এটাকে আমি যতটা বড় করা যায় বড় করে লিখবো। আমি এখানে খুব মোটা একটা ফন্ট সিলেক্ট করে নিয়েছি, হেডলাইন করার জন্য আমি এই ধরনের ফন্টকে বাছাই করেছি। এরপর এই লোগোটাকে আমি এই সাইডে বসিয়ে দেব, এবং এখানে ফর মোর ইনফরমেশন এই জিনিসটাকে আমি এখানে বসিয়ে দিলাম, এবং তার পাশে আমি হচ্ছে এই ফোন নাম্বারটাকে দিয়ে দেবো। একটি ডিজাইন সুন্দর করার ক্ষেত্রে অ্যালাইনগুলো খুব পারফেক্টলি করতে হবে, তাহলে ডিজাইনটাকে দেখতে সুন্দর লাগবে। কোথায় কতটুকু গ্যাপ থাকলে ভালো হবে, কোথায় কিভাবে অ্যালাইনগুলো কোন সাইডে দিলে ভালো হবে, এই বিষয়গুলো একটু খেয়াল রেখে করলেই ডিজাইন সুন্দর হয়ে যায়। এবার আমি হচ্ছে এই ফ্ল্যাগটাকে স্টাডি ইন এর পাশে বসিয়ে দিলাম, অর্থাৎ স্টাডি ইন ফিনল্যান্ড বোঝাচ্ছে এখানে, সাথে ফিনল্যান্ড লেখাটাও থাকলো। এরপর কিছু সিম্বল আছে আমার এখানে, এই সিম্বলগুলোকে আমি ইউজ করব। তবে তার আগে আমি এখানে হাইলাইট কিছু কি পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোকে বসিয়ে নিচ্ছি। লেখাগুলোকে খুব বেশি বড় করব না, ডিজাইনকে যত সিম্পল রাখা যায় তত সুন্দর হয়। আমি কালারগুলোকে একটু চেঞ্জ করে দেব, এই লেখার সবগুলোর কালারকে আমি চেঞ্জ করে ইয়েলোইশ টাইপের একটা কালার দেব। এখানে আমি ইয়েলোটাকে কমিয়ে একটু রেড টাইপটাকে বাড়িয়ে দিলাম, খুব বেশি না, যাতে হাইলাইট হয়। এরপর এই পয়েন্টগুলোকে আমি এই সিম্বলটা দিয়ে ইন্ডিকেট করব। অল্টা শিফট ধরে ড্র্যাগ করলে এটা কপি হবে, আমি কপি করে নিচ্ছি একবার, দেন কন্ট্রোল ডি চাপলে এটা একাধিক কপি হবে। তারপর যতটুকু প্রয়োজন অ্যাডজাস্ট করে নেব এবং অ্যালাইন করে নেব। তাহলে আমার কি পয়েন্টগুলো হয়ে গেছে। এখন এখানে আরেকটা জিনিস আছে, অ্যাডমিশন ওপেন ফর মার্চ 2025, তাহলে এই জিনিসটাকে আমি এখানে বসিয়ে রাখলাম, এবং এর চারপাশে আমি একটি আউটলাইন বর্ডার দিচ্ছি। এর স্ট্রোককে আমি বাড়িয়ে দিলাম, কালারটাকে হোয়াইট করে দিলাম, এবং ফিল কালারকে নন করে দিলাম। এরপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারগুলোকে আমি রাউন্ড করে দিলাম। এটিকেও আমি খুব বেশি বড় রাখবো না, এই লেখাগুলোকে আর একটু ছোট করে ঠিক মাঝখানে বসিয়ে দিলাম। আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমার এখানে একটি ওয়েবসাইট অ্যাড্রেস আছে, আমি ওয়েবসাইট অ্যাড্রেসটাকে উপরে বসিয়ে দিলাম এবং তার পাশেই আইকনটাকে দিয়ে দিলাম। আপনাদের সুবিধা অনুযায়ী যেখানে যেটা বসানো যায় বসিয়ে দেবেন। তাহলে এই ছিল আজকের ডিজাইন। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের মাঝে, যাতে সবাই এটা দেখতে পারে। যারা এই ধরনের ভিডিও দেখতে চান নিয়মিত, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।